জিনিসটা হলো যে কোন জায়গায় ওভারলিপিং করতে হবে। লেখা হয়েছে, লেখেন যে যে কোনো কাজের মধ্যে দুইটি সিঙ্গেল কালার পাশাপাশি থাকলে, অর্থাৎ বাংলায় লেখেন, অর্থাৎ একটি কালার আর একটা কালারের সাথে মিশানো থাকলে ওভারল্যাপিং করতে হবে। একটা কালার আর একটা কালারের সাথে মিশানো থাকলে, আমি কইতেছি কানে শোনো না, বা একটি কালার আর একটা কালারের সাথে মিশানো থাকলে, পরেরটা দেখি লেখার একটা বদ অভ্যাস। হ্যাঁ, কি বললাম, যে কোনো কাজের মধ্যে দুইটা সিঙ্গেল কালার পাশাপাশি থাকলে, অর্থাৎ এটা বাঙ্গাই দিলাম যে দুইটা কালার একটা একটার সাথে মিশানো থাকলে, এর মিশানো থাকলে লাগবে, কিন্তু যদি একটু ফাঁকা থাকে তাহলে লাগবে না। তাইলে আমাদের কি করতে হবে, ওভারল্যাপিং করতে হবে। এখন সিঙ্গেল কালার বলতে কি বুঝলেন? সিঙ্গেল বলতে এইটা মনে করেন ছায়ান একা, সিঙ্গেল বলতে একা, সিঙ্গেল এটা ছায়ান, এইটা আছে মেজেন্ডা, এটার মধ্যে কারোর সাথে কোনো মিক্স নাই, মিক্স হলে তো আর সিঙ্গেল হইল না। এইটাও সিঙ্গেল মেজেন্ডা, এটা সিঙ্গেল ছায়ান, কারণ দুইটা কালারে মিশেস, এখানে এই মাঝখানে ওভারল্যাপিং করতে হবে। ওভারল্যাপিং যদি না করেন তাহলে ওই যে সাদা যে দেখাইছি যে ছুট, ওইরকম ছুট বেরিয়ে যাবে। পাশাপাশি একটা মিলানো থাকলেই লাগবে। হ্যাঁ, মিলানো থাকলেই এখানে ওভারল্যাপিং করতে হবে, নাইলে ওইরকম সাদা বেরিয়ে যাবে। ওভারল্যাপিং করতে হবে সবসময় উপরেরটা। যেমন আমরা একটা কাজ করলাম, ব্যাকগ্রাউন্ডে ছায়ান আছে, উপরের টাইপটি আছে ইয়েলো বা মেজেন্ডা আছে, কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডের আপনি করা লাগবে না, আপনি করবেন এর উপরে যেটা আছে সেইটার করবেন। উপরটা করলেন কি আপনার নিচেরটা কাম হয়ে যাবে। সিঙ্গেল কালার আমরা বলতে কি কি বুঝছো? সিঙ্গেল কালার কয়টা? আর সিঙ্গেল কালার কি? হ্যাঁ, আমাদের হলো সিঙ্গেল কালার বলতে আমরা ডাইরেক্ট সায়ান, ডাইরেক্ট মেজেন্ডা, ডাইরেক্ট ইয়েলো, ডাইরেক্ট বলে এই সাইড দিয়া, আর হলো যত এক্সট্রা কালার বানাবো এগুলো সিঙ্গেল। এছাড়া কিন্তু আমাদের সিঙ্গেল এতে এক্সট্রা কালার হাজারও হইতে পারে, কিন্তু যতগুলো এক্সট্রা কালার বানাবো এগুলো প্রত্যেকটা সিঙ্গেল। এর মধ্যে যত কালারই মিক্স করি আর কোনো মূল্য নাই। পজিটিভ কটা বেরিবে? একটাই, একটা। আমরা এক্সট্রা কালার বানালাম, একটা সাইড কালার মিলেই একটা এক্সট্রা কালার বানাইছি, কিন্তু এটা কিন্তু পজিটিভ সাইডে বাইরে না, কিন্তু এক পজিটিভে কিন্তু চলে আসবে। যেমন সায়ান এক পজিটিভে, মেজেন্ডা এক পজিটিভে, ইয়েলো এক পজিটিভ, ব্ল্যাক এক পজিটিভ, ওটাও এক পজিটিভ। তাহলে সিঙ্গেল বলতে আমরা ওই সাইড দিয়ে বুঝাইছি সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, আর হলো এক্সট্রা কালার। এই সাইড এই হলো পাঁচটা, এই পাঁচটা হলো আমাদের কিন্তু সিঙ্গেল কালার। এখন হলো কোন জায়গায় বসবে, দুইটা কালার যদি আমরা পাশে দেই, এই কাজগুলো হলো বেশিরভাগ হলো 100টার মধ্যে 99টা কাজের মধ্যে করতে হবে। মানে কোন জায়গায় বেশিরভাগ হলো বানানোকালী কাজ। বানানোকালীর কাজগুলো হয় বেশিরভাগ হলো গার্মেন্টস আইটেমে, কারণ আমরা সিঙ্গেল দিয়ে দেবো, পেরের স্যাম্পল দিয়ে গিয়ে বানাই মেরে দেবো। এখানে আমাদের হলো ওভারল্যাপিং করতে হবে। আর ওভার প্রিন্ট হলো 95 জায়গায় করতে হবে 4 কালার কম্বাইনের কাজে। আমি একটা পোস্টার করতেছি, যেমন কালোটাই বেশ নিচে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ওভার প্রিন্ট করে দিতে হবে, কারণ ওই কালোর জায়গায় কালোর চেঞ্জ করে লাল মারবে না, ওখানে কালো আছে কালোই মারবে। তাই ওখানে আমাদের যাইয়া ওভার প্রিন্ট 4 কালার কাজের মধ্যে 99 জায়গায় ওভার প্রিন্ট, আর 99 জায়গায় ওভারল্যাপিং করতে হবে, যেখানে বানানোকালীর কাজ। এটা বানানোকালীর কাজে করতেছি, কাজের সিস্টেম কটা শিখে দিয়েছি। আর যখন চাকরি করবো হ্যাঁ যে কটা করবো কি বাদে, কি হ্যাঁ দুইটা হইতে সাইডে হইতে নাকি না পাঁচটা হইতে? সব জায়গায় কিন্তু যেন এখানে শিখে দিছি এইটা, ওখানে যে আর একটা না, ওখানেও দুইটা।
নিজে যদি ব্যবসা করেন হ্যান কয় রইবে, মনে থাকে যেন সারা জীবন কিন্তু দুইটা কাজ হইবে। পেরেসে জিজ্ঞাসা করে দেখবো যেন কয় ধরনের কাজ করে তারা, দুই ধরনের, একটা বানানো খালির কাজ করে আর একটা কম্বাইনের কাজ করে, কাজই করে পেরেসে দুইটা। আমরা কাজও করি দুইটা, আমরা শিখাইও দুইটা। এছাড়া কিন্তু কোনো কাজ আমাদের কাছে আসলে তখনই বুঝতে পেরে। এই যে বইয়ের কাভারটা ছাপছে, এটা কি ধরনের কাজ, বানানো না কম্বাইন? হ্যাঁ বুঝলাম কামে। ন্যাচারাল ছবি দেখলেই বুঝলো এটা কম্বাইন। কম্বাইন মানে কি? কম্বাইন বলতে কি বুঝি, মানে ওই যে নিচে ব্যাকগ্রাউন্ড আছে সবুজ, অনেক ছায়ান মেজেন্টা মানে ইয়েলো মিক্স করে কালারটা দিতে হবে। কম্বাইনের কাজের মধ্যে মিক্স করে কালার দেবো, আর বানানখালির কাজের মধ্যে যদি সবুজ হয় বা লাল হয় ব্লু হয় একটা কালার দিয়ে দেবো। ওই সবুজ আর পেরেস বানাই মানিয়ে নেবো, আমার দরকার নেই। বানানখালির কাজের মধ্যে যে ডিজাইনের কাজ করবে তার দিতে হবে একটা কালার, এইটা হলো তার শর্ত, তার দিতে হবে এইটা। সে যদি অনেক পার্সেন্টেজ দেয় ওইবে না, ওখানে আর বানাইতে আর পারবে না, এই মনে থাকে জানি। তাইলে আমরা চিনতে পারলাম যে সিঙ্গেল কালার দুইটা পাশাপাশি যদি মিলানো দেখি তাইলে করতে হবে, আর যদি ফাঁকা থাকে তাইলে লাগবে না। গেলে পরের প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা হলো কেন ওভারল্যাপিং করতে হবে? যেমন ব্ল্যাকটাকে কেন ওভারপ্রিন্ট করব, এখানে কেন ওভারল্যাপিংটা করব, কি কারণের জন্য করতে হবে? এই তোমার যেগুলো দেখা দিচ্ছে এগুলো ক্লিয়ার হয় জানি, এগুলো ক্লিয়ার করবে আজকে, কালকে জানি আবার আরেকটা জিনিস দেখান যায় দায়িত্ব করি। আর এটা যেটা করাইছো কি করতেছো এটা সাথে সাথে নোট করো, যেটা এটা পারি না এটা নোট করে রাখবো। কেন ওভারল্যাপিং করতে হবে? অ্যান্সার, যদি ওভারল্যাপিং করা না হয়, এই কথাটা কিন্তু অনেকে এরকম এই ভাষায় বলবে না, এই ভাষাটা কিন্তু অনেকে বলবে যে ভাই আমাকে একটু ওভার দিয়ে দিয়েন। এই ওভারল্যাপিং কথাটা নাও বলতে, ওভারল্যাপিং কিন্তু কোথাও কম্পিউটার লেখা নাই, ওভার প্রিন্ট লেখা আছে। অনেকেই বলবে ভাই একটু ওভার দিয়ে দিয়েন। ওভার দেওয়া আর হলো ওভারল্যাপিং করা একই কথা। আমরা প্রিন্টিংয়ের ভাষায় এদিকে বলি আমরা ওভারল্যাপিং, আসলে কম্পিউটার কোথাও ওভারল্যাপিং লেখাটা নাই। ওভারলেপ মানে কি একটু বাড়তি, লেপ ওভার মানে কি একটু বাড়তি আর কি। লিপিং মানে কি, লিপ মানে হলো জানে এটা হবে তার চেয়ে একটু বাড়তি থাকবে আর কি, এই কত হইলে এই জিনিসগুলো বোঝা লাগবে। তাহলে ওভারল্যাপিং করা না হলে দুই কালারের মাঝখান দিয়ে সাদা বা সুট বের হবে। এই কারণের জন্য এখানে ওভারল্যাপিং করতে হয়, যাতে ওই সাদাটা না বের হয়। এই জন্যই আমাদের এখানে ওভারল্যাপিং বা ওভার দিতে হয়। তোমাদের সাথে কি এই জন্য ছিল না, আরো ছিল না? আর ওইটা হিন্দু একটা ছিল সুন্দর মতো। আমাদের দেখবেন যে প্রতিটা ব্যাচ থেকে এরকম 3/1 অংশ বাদ হয়ে যায়, ফটোশপ পর্যন্ত যায় না, দেখা যায় ইলাস্ট্রেটরের মধ্যেই বাদ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু বাদ হয়ে যায়। এরপরে দেখবার কিচ্ছু বুঝবেই না, এই যে ওভারপ্রিন্ট ওভারল্যাপিং আমার পক্ষে সম্ভব হয় না, আবার গোড়া থেকে আসা আর এগুলো, আর ওই ছেলে ভালো বুঝবো। কি লিখলাম? মাঝখানে সাদা বা সুট বের হবে, যাতে এটা বের না হয়, এই জন্য আমাদের ওভারল্যাপিং করতে হবে। এই গেল এটা। তাহলে আমরা কোন জায়গায় করবো, কেন করব, উত্তর পাইলাম। এখন ওভারল্যাপিং কিভাবে করতে হয়, ওভারল্যাপিং কয়ভাবে করা যায়, তাড়াতাড়ি এটা বুঝাবো। ওভারল্যাপিং কয়ভাবে করা যায়।
অ্যান্সার ওভারলিপিং দুইভাবে করা যায়, যেমন ওভারপ্রিন্টও দুইভাবে করাইছি, ওভারলিপিংও দুইভাবে করা যায়। ওভারলিপিং কয়ভাবে করব? দুইভাবে। এক নম্বর লেখেন, এক নম্বর হলো বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে, বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে করতে হবে একভাবে, মানে একটা নিয়মে করতে হবে। বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে করতে হবে এক নিয়মে। আর দুই নম্বর হলো ছোট টাইপ বা সেকেন্ড স্ট্রোকের ক্ষেত্রে করতে হইবে অন্য নিয়মে। কি বললাম? বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে করতে হবে একভাবে, একটা নিয়মে করবেন, আর ছোট টাইপ এবং সেকেন্ড স্ট্রোকের ক্ষেত্রে করবেন অন্য নিয়মে। এই হলো দুই সিস্টেমে করতে হবে। আমরা কোনো কাজের মধ্যে বড় টাইপ পাবো না বড় সলিড। সলিড বলতে কি? নিচে ব্যাকগ্রাউন্ড। এই আর ছোট টাইপ বলতে, যেমন ছোট টাইপ বলতে কত বুঝি, ধরেন আপনার 5 পয়েন্ট থেকে শুরু করে ধরেন 20 পয়েন্ট পর্যন্ত এগুলো ম্যানুয়ালি করে নেবেন। মানে এই ছোট টাইপের মধ্যে এই নিয়মে করবেন। আর ধরো 25 থেকে শুরু করে যত আছে এগুলো ডাইরেক্ট করলেও চলবে, অসুবিধা নেই। তো এখন অ্যান্সার পরেরটা লেখেন, পরের প্রশ্ন আবার। বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে কিভাবে ওভারলিপিংটা করতে হবে? আলাদা আলাদা প্রশ্ন করে লেখেন, তার বুঝতে সুবিধা হবে। বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে বললাম না এক নিয়মে, এই নিয়মটা কি, এটা কি নিয়মে করবো? বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে কিভাবে করতে হবে? এগুলো কিন্তু পড়বেন, ওভারপ্রিন্ট ওভারলিপিং দোনোটা কিন্তু আগামী ক্লাস কিন্তু মেশিন অন করার আগে কিন্তু এগুলো জিজ্ঞাসা করবো। এগুলো বাসা থেকে পড়ে আসতে হবে, কিন্তু না কইতে হলে করাবো না। কি বললাম? ওভারলিপিং করতে হবে। অ্যান্সার সোজা, কিন্তু একেবারে যেটা ওভারপ্রিন্ট আমরা লেখাইছি করা কি কোন সোজা কঠিন? একেবারে পানির মধ্যে একটা গেছে অটো আর একটা সেম ফিল গেল, খালি টিকশনে দিলেই হয়ে গেল। এই এখানেও ওই রকম। অ্যান্সার হইবে বড় টাইপ বা বড় সলিড, বড় টাইপ বা বড় সলিড যে কালারে থাকবে, বড় টাইপ বা বড় সলিড যে কালারে থাকবে, যে কালার থাকবে মানে ধরেন টাইপটি আমাদের সাইন হইতে রে, মেজেন্ডা হইতে রে, ইয়েলো হইতে রে, ব্ল্যাক হইতে রে, না লিস্টা কালার হইতে রে, সিঙ্গেল কালার তো এইগুলোই। যে কালারে থাকবে ওই কালারই, যে কালারে থাকবে ওই কালারই 0.35 বা কোন কোন ক্ষেত্রে মানে নরমালি 35 দেবেন বড় টাইপের ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যদি কালো, ব্লু বা ডিপ সবুজ, যদি কালো কালার, ব্লু কালার বা ডিপ সবুজ কালার মানে কালসা কোনো কালার দেখি, এক্ষেত্রে 0.5 দিতে হবে। এখানে 0.5 0.4 এর মানে 35 একটু বেশি দেওয়া যাবে। কিন্তু যদি হালকা কালার হয় তাইলে 35 দেবেন। বুঝি না? কালার হয় তখন 0.5
0.54 বা 5 এরকম দেওয়া যেতে পারে, মানে একটু বাড়াই দেওয়া যাবে। মানে কালার যদি নিচে ব্যাকগ্রাউন্ডে যদি কালো হয়, ব্লু হয় বা ডিপ সবুজ হয়, মানে কালসা কোনো কালার দেখি, তখন এখানে আমরা যে টাইপটা স্ট্রোক দেব, এই স্ট্রোকটা আমরা কি দেব, 0.35 দেব, 0.5 দিতে বলছি। আর 35 হলো হালকা কালার। হালকা কালার বলতে আমরা কি বুঝাচ্ছি, যেমন আমাদের মানে যেমন থাকা হয়নি ওই যেন ওই হলুদ, ওই যেন ওভারপ্রিন্ট দেখাচ্ছে রিক্যাপের, ওইটা এই যেন এটা হলুদ আর ওখানে আছে লাল, দুটোটা হালকা কালার, ডিপ কালার না, কালসা কোনো কালার নাই। এখানে ওই যে লাল এবং হলুদ দুইটা কালারের যেখানে মিলছে ওখানে আমাদের ওভারল্যাপিং করতে হবে। এরকম যদি কোনো পরিষ্কার কালার হয় তখন আমাদের এখানে 0.35 এর বেশি দেওয়া যাবে না। 35 বা কোনো কোনো ক্ষেত্রে 3.3 এরকম বড় টাইপের 35 দেবো। হ্যাঁ 35 মানে কি 5 স্ট্রোক দিয়ে, ওই যে 0.5 স্ট্রোক দিয়ে 3 বা 3 হ্যাঁ স্ট্রোক দিয়ে আমরা ওভারল্যাপিংটা করবোই স্ট্রোক দিয়ে। 0.35 বা ওই যে 0.5 স্ট্রোক দিয়ে ওই অ্যাট্রিবিউটস আগে করাইছি, অ্যাট্রিবিউটসে গিয়ে কি করব, ওভারপ্রিন্ট ওই সরি ওই ইসের ওই যে অ্যাট্রিবিউটসে গিয়ে, কারণ এটা যদি আমাদের যদি অ্যাট্রিবিউট দিয়ে ওভারপ্রিন্ট স্ট্রোকে টিকশনে দেওয়া না, না লিপিং কোনো শব্দই নাই। অনেক অ্যাট্রিবিউটস মানে দুইটা জিনিস, একটা হলো ওভারপ্রিন্ট স্ট্রোক আর একটা হলো ওভারপ্রিন্ট ফিল, দুইটা জিনিস। অনেক ওভারপ্রিন্ট স্ট্রোকে টিকশনে দেবেন সব সময়, ফিলে না। ফিলে দিলেই কিন্তু পজিটিভটা বাতিল হয়ে গেল। ওভারপ্রিন্ট স্ট্রোকে টিকশনে দিত। এই জন্য 2-4-5 দিন কাজ করে আনলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়েছে। আনার মনে হবে যে না আমি পারবো, টিকশন দিলেই হবে। দেখবেন যে জায়গা থুয়ে দিয়েছেন বে জায়গায় যাইয়া, তখন দেখবেন যে জরিমানা কাম হয়ে গেছে একটু টিকের জন্য। হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি। এখন জিনিসটা হলো এই, মনে করেন যে আমাদের একটা টাইপে মানে ব্যাকগ্রাউন্ড দিলাম কি ছায়ান, বড় একটা ব্যাকগ্রাউন্ড, এর উপরে লিখলাম বাংলাদেশটা লিখলাম মেজেন্টা। এখন আমরা ওভারল্যাপিং করব কোনটা কইছি, উপরেরটায়। উপরে টাইপটি আছে উপরে, তাই উপরের টাইপটি আছে মেজেন্টায়, এটার স্ট্রোকও দেবেন মেজেন্টা দিয়ে। মানে টাইপটি আছে 100 পয়েন্ট বা 50 পয়েন্ট আছে, তখন ওইটা ফিল তো জাস্ট ঠিকই থাকবে, এটার সাথে স্ট্রোকটা উপরে নিয়ে মানে মেজেন্টা কালার আবার ঢুকাই দেবে। মেজেন্টা কালার স্ট্রোক ঢুকাই দিয়া ওই কালারের পাশে অ্যাক্টিভিটিসে গিয়ে ওভারপ্রিন্ট স্ট্রোক টিকশন দেবেন, এই আমরা ওভারল্যাপিং এর কাম শেষ। আবার যদি মনে করেন যে এখানে যেমন আমাদের বাংলাদেশ পতাকাটা ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন হবে কি সবুজ আর বৃত্তটা হবে কি লাল। এখন মনে করেন আমাদের এই যে বিজয় দিবস আসলে দেখে না যে সারা ঢাকার শহর এগুলো বিক্রি করে দুই কালারে এটা ছাপা, তাই এখন সবুজটা একটা কালার ছাপে, লালটা একটা কালার ছাপে। এখন আমরা সবুজটার উপরে বৃত্তটা দেওয়া আছে, এখন কিন্তু কোনো টাইপ নেই, শুধু একটা বৃত্ত। এইটাকেই বলছি কিন্তু সলিড, বড় সলিড বলতে এই যে বৃত্তটা এটাই একটা সলিড, আস্তে একটা কালার। এখন এটা দেখেন মনে করেন মেজেন্ডা দিয়া, এখন এটা মেজেন্ডা আছে, স্ট্রোক দেবেন কি দিয়া, মেজেন্ডা দিয়া। তার নিচের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ডিপ সবুজ, এখানে 0.5 দেন স্ট্রোক, কোনো অসুবিধা নেই। 0.5 স্ট্রোক দিয়া কি করবো, আবার অ্যাক্টিভিটিসে একটু টিকশন করান দেবো, মনে থাকে জানি ওভারল্যাপিং করতে হবে কি দিয়া, স্ট্রোক দিয়া, ওখানে ওভারপ্রিন্ট স্ট্রোক টিকশন দিয়ে দেবো। এই হইলো আমাদের হলো বড় টাইপ বা বড় সলিডের ক্ষেত্রে কর্ম এইভাবে। এরপরে লেখেন ছোট টাইপ বা সেকন্ড স্ট্রোকের ক্ষেত্রে কিভাবে ওভারল্যাপিং করতে হবে। ছোট টাইপ বা সেকন্ড স্ট্রোকের ক্ষেত্রে কিভাবে ওভারল্যাপিং করতে হবে, এই জিনিসগুলো আয়নার মতো পরিষ্কার হইতে হবে। আয়না যেমনি চেহারা দেখলে পরিষ্কার দেখা যায় বা সেকন্ড স্ট্রোক, আর নাহলে এই কাজ করা যাবে না, ভালো বেতনের আশা করা যাবে না। দেখবেন এর মধ্যেই দেখবেন যে অনেকে ভালো বেতন চাকরি করে, অনেকে দেখা যায় ওই 7-8 হাজার টাকার উপরে আর যাইতে পারে না, এর বেশি আর বেতন আর তার বাড়ে না। এর কারণ হলো ওই একটাই, ওই 3 আর 2 5 আর 4 আর 3 কত আর কইতে পারে না।
তার বেতনটা বাড়বে কি? সেকেন্ড স্টকের ক্ষেত্রে কিভাবে ওভারলিভিং করতে হবে? এখন দুইটা জিনিস কিন্তু, একটা টাইপ একটা স্টক। তাহলে আগে একটা ধরেন আমরা ওই কোনটা লিখবো, টাইপে আগে লিখছি, টাইপটাই লিখি। অ্যান্সার ছোট টাইপ হলে প্রথমে সিলেক্ট করিয়েই কপি করতে হবে। ছোট টাইপ হইলে প্রথমে এটাকে সিলেক্ট করুন, টাইপটাকে সিলেক্ট করিয়ে কি করবো, কপি। সিলেক্ট করিয়েই কপি করতে হবে। আমাদের এটা কপি করছে তো কম্পিউটার মেমোরিতে আছে। এরপর ওইখানে কপি করলে কি ওই টাইপটা আবার থাকে না নাকি? কপি করলে থাকে, কাট করলে থাকে না। কপি করছি, এখন ওইখানের মূল টাইপটায় এখানে পয়েন্ট ধরেন 12 থেকে শুরু করে, পয়েন্ট 12 থেকে কপি তো করলাম। এখন যেটা ওই মনিটর যেটা আছে, ওইটা যে টাইপটা আছে ওইটা স্টক দেন, ওইটার মধ্যে স্টক ঢুকান। পয়েন্ট 12 থেকে ধরেন পয়েন্ট 25 এর মধ্যে, ছোট হলেও কম দেবেন, একটু বড় হলে একটু বাড়াই দেবেন। ওইটা হ্যাঁ, এটা যেটা যে টাইপটা আছে ওইটা স্টক দেবো, কারণ কপি করলে তো আর একবার চলে যায় না। মানে আছে একটা মনিটর যে টাইপটা আছে, যেটা কপি করছি, আবার ওই টাইপটাই ওইটা আবার স্টক দেয় কত, পয়েন্ট 12 থেকে 25 এর মধ্যে। কিন্তু পয়েন্ট 12 থেকে 25 এর মধ্যে। এখন ধর মনে করি টাইপটা 10 পয়েন্ট আছে, এখন এই টাইপটার জন্য এটা স্টক 12 ঢুকে লিখে চলবে 25। এখন ধরেন একটা টাইপ আছে মনে করেন 20 পয়েন্ট, 12 নয় 20 পয়েন্ট আছে, এটাকে স্টক দেবেন মনে করেন এখানে পয়েন্ট মানে 25 দিলে অসুবিধা নেই। পয়েন্ট 25 দিলাম, দিলে অসুবিধা নেই, বা 20 দিলে অসুবিধা নেই। এরকম বুঝতে দিতে হবে। হ্যাঁ, স্টক দিয়ে ওই আবার অ্যাক্টিভিটিসে গিয়ে ওভারপ্রিন্ট স্টকে ঠিক শুনে দেবে। স্টক দিয়ে দিলেই হবে না, কিন্তু স্টক দেওয়ার পরে ওই অ্যাক্টিভিটিসে গিয়ে ওভারপ্রিন্ট স্টকে ঠিক শুনে দেবে। অবশ্যই ওভারপ্রিন্ট ওভারলিভিং কাজ করার শেষেই করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কি স্টকে ঠিক শুনে দেবেন। সবগুলো করতে কই না, যেটা কপি করছে ওইটারে খালি ওই একটারে করতে কইছি, সবগুলো কই না। কিন্তু যে টাইপটা আমরা ফার্স্টে সিলেক্ট করি কপি করলাম ছোট, ওইটা এগুলো ছোট ছোট দিনগুলো আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, লেখা হয়েছে অন স্টক দিলাম, এখন কি করলাম, ওভারপ্রিন্ট স্টকে টিক চিহ্ন দিয়ে দিছি। এইবার যেটা আমাদের যে কপি করা আছে এইটা ওইটার উপরে ফন্ট পেস্ট মারি দেবেন। এবার কপি করা টাইপটা কন্ট্রোল F দিয়ে ফন্ট পেস্ট করে দেবেন ওই টাইপটার উপরে। আপনার কাজ শেষ। যারা না বোঝেন এখন বোঝা লাগবে না কিছু, এই করে দেবেন। ওয়ালপিনটা কেমন করলাম, ছোট টাইপে ধরেন টাইপটা আছে 10 পয়েন্ট বা 12 পয়েন্ট আছে, টাইপটা সিলেক্ট করেই করলাম কি কপি। এরপর ওই টাইপটা 12 পয়েন্ট স্টক দিলাম, স্টক দিয়ে অ্যাক্টিভিটিস গিয়ে ওভারপ্রিন্ট স্টক ঠিক শুনে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই টাইপটা ফন্ট পেস্ট করে দিয়ে দিলাম, কাম শেষ। কিভাবে করবেন আগে দলিল দিয়ে দিলাম। এই দলিল অনুসারে দুইবার প্র্যাকটিস করলে না পারার কিছুই নেই এখানে। এখন বাকি রইল কি, ভালো পড়েন না ভালো। অনেক প্রশ্নটা কি ছিল, তা ছোট টাইপটাই পেলাম, স্টকটা তো পাই না, স্টকটা বাকি রইল, স্টকটা বাকি রয়েছে। হ্যাঁ দেখেন, পরে ছোট টাইপটা তো করলেন, আর বাকি রইল কি স্টকটা করা, নিয়মটা পাই না। স্টকটা কেমন কাজের মধ্যে এই পাম। সেকেন্ড স্টকের ক্ষেত্রে, সেকেন্ড স্টক বলতে কি বুঝি, স্টকটা 1 পয়েন্ট হাফ পয়েন্ট থেকে শুরু করিয়া ধরো তোমার
ধরো কত 10 পয়েন্ট স্ট্রোক পর্যন্ত এই নিয়মে করে দাও। 10 পয়েন্ট রোদ দিলাম, 7-8 পয়েন্ট পর্যন্ত এই নিয়মে করো। 10 পয়েন্ট একটু সাইডে সমস্যা হইতে পারে, 7-8 পয়েন্ট, 8 পয়েন্ট পর্যন্ত এককালে হাফ পয়েন্ট থেকে ওই ধরো 8 পর্যন্ত ম্যানুয়ালি করলে এই নিয়মে ছোটোর মধ্যে করবা। এর উপর যখন বড় হবে স্ট্রোক তখন এই নিয়মে করলে হবে না, অন্য অন্য নিয়মে করা লাগবে। কি কি লেখলাম? হ্যাঁ, এই স্টকটা প্রথম সিলেক্ট করে ওই শর্ট টাইপের মতোই স্টকটা সিলেক্ট করে কি করবেন, কপি করবেন। স্টকটাকে সিলেক্ট করে কপি, আগে যখন শর্ট টাইপটা সিলেক্ট করে কপি করছেন, এবার স্টকটা সিলেক্ট করে কপি করেন। স্টকটা সিলেক্ট করে কপি করবেন, কারণ একটা স্টক দিয়েছেন 1 পয়েন্ট, ভিজিটিং কার্ড দিলেন নাই মাত্র, ওই স্টকটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করবেন। এই তার কি গোপনের কি আছে? সিলেক্ট করে কপি করবেন, মনে করেন যে 1 পয়েন্ট স্টক দিয়েছে, এটাই কপি করলাম। এবার স্টক যা আছে তার সাথে হাফ পয়েন্ট বাড়াবেন, অনেক 1 পয়েন্ট আছে, এবার 1.5 পয়েন্ট করেন। কপি করছে কত? কপি করছে কিন্তু 1 পয়েন্ট, মনিটর যেটা আছে ওইটাকে 1.5 পয়েন্ট করি, হাফ পয়েন্ট বাড়াই দাও। যদি 2 থাকে তাহলে 2.5 করো, 3 থাকলে 3.5 করো, 4 থাকলে 4.5 করো, মানে হাফ পয়েন্ট বাড়াই দাও। হাফ পয়েন্ট বাড়াই দিয়ে ওই আবার ওই অ্যাট্রিবিউটসে গিয়ে ওভারপ্রিন্ট স্টকে ঠিক সময় দিয়ে দাও। ওভারপ্রিন্ট কি করবো, স্টকে ঠিক সময় দিয়ে দাও। আবার ওই টাইপের আগেরটার মতোই এবার যেটা স্টকটা কপি করছো না, এটাকে ফান্ড পিস দিয়ে দাও। খেয়াল করেন, এখন খেয়াল করেন যে এখানে আমাদের হলো এই এই মার্কার বাংলাদেশ পতাকাটা দিয়ে বুঝাই। এই বাংলাদেশ পতাকাটা হলো আমাদের হলো এই আমাদের পতাকাটা ছিল কি এই 15%, 10%, এই হলো ডিপ সবুজ এরকম। আর এটার ভিতরে একটা গোল এই থাকবে। এই এই দিলেন, এই দিলেন, এই দেখেন আমাদের হলো এই জিনিসটা কয় কালার লাগছে এটা করতে? এটা করতে আমাদের 4 কালার লাগছে, ছায়ানো লাগছে, মেজেন্ডাল, ইয়েলো, ব্ল্যাক, 4 কালার। এখন এটা ছাপতে গেলে লাগবে 4 কালার। যদি আমরা কম্বাইনে ছাপি 4 কালার, 4 কালার করার পরও যেরকম কালার এরকম হওয়ার সম্ভাবনা কম। দেখবেন এই যাতে এই কালার, কিন্তু যেরকম কালার স্যাম্পল ওইরকম কালার দেখা যায় লাইট হয়ে গেছে। আর যদি আপনি বানানো কালিতে করেন, এটা ছায়ান দিলাম আর এটা শুধু শুধু মেজেন্ডা দিলেন, এই শুধু মেজেন্ডাই। এখন এইটাতে সিঙ্গেল দিলাম আর এটা দিলাম মিলিয়ে দিলে, এটা কম্বাইন, এটা এখন এইটা যদি ছাপতে হয় এটা পজিটিভ কটা লাগবে? 4টা। ছাপতে হবে কয়বার? 4বার। প্লেট লাগবে কটা? 4টা। তাই একটা প্লেট যদি ভালো মেশিনে যদি ছাপেন লাগবে 400 টাকা, আর 4বার ছাপতে লাগবে 1600 টাকা। একটা প্লেট করতে লাগবে 150 টাকা, 2টা লাগবে
300 টাকা, আর সাইডে লাগবে 600 টাকা। আর এইটার বেলায় পজিটিভ কয়টা? দুইটা। পেলেট কয়টা? দুইটা। ছাপমুখ আবার দুইবার। এইটা দুইবার ছাপলে কিন্তু এটা অ্যাকুরেট হবে, কারণ যতক্ষণ পর্যন্ত ওইরকম কালার না হবে ততক্ষণ পর্যন্ত ছাপবে না। তাইলে আমার এখানে খরচও কমলো এবং অ্যাকুরেট কালারও পেলাম। তাই এখনই হইলো, এখানে হইলো এই এই দেখেন, এখানে এই লিখলাম, এখানে লিখলাম আমরা এই লিখলাম, ইংলিশই থাক, অসুবিধা নেই। এই এই এটা বড় বড় হাতে থাক, ছোট হাতে থাক, যাই থাক, এই মনে কর এইটা হলো আমাদের হলো, এটা মনে করেন কি কালার দেব, মানে সায়ানার ইয়েস, এটারে ইয়েলো দিলাম। এই এখন আবার এখানে আবার একটা এইটাই, এই দেখ এই হলো 15 পয়েন্ট দিলাম। আবার এইটাই মনে করেন এখানে আবার আর একটা আছে, এখানে কালোতে হবে। এই তাইলে আমরা পাইলাম কি, এইটা হলো বড় টাইপ, এইটা হলো বড় সলিড। তো বলছিলাম বড় টাইপ এবং সলিড হলো একটা জিনিস, আর ছোট টাইপ বলতে এই ছোট টাইপ বলতে এইটা হলো এই ছোট টাইপ, এটা হচ্ছে ছোট টাইপ কালোতে। আর বলছিলাম কি সেকেন্ড একটা স্ট্রোক, মনে করেন এটার মধ্যে একটা স্ট্রোক আছে, লাইন একটা আন্ডারলাইন দিস, আন্ডারলাইনটা কী হবে, মনে করেন এত মেজেন্টা দিলে এগুলো মেজেন্টা মিলিয়ে যাবে, দেখা যাবে না, ইয়েলো দিই এই একটা, এটা কত পয়েন্ট হয়েছে স্ট্রোক? 1 পয়েন্ট, থাক 1 পয়েন্ট 2 পয়েন্ট হইতে পারে। এই আর একটা স্ট্রোক দেখাই দিই, সেটা হলো এই এখানে স্ট্রোক হলো ধরেন হ্যাঁ এই এটা মোটা, এটা মোটা একটা স্ট্রোক দিলাম। এই কাজে দুইটা, একটা হলো বড় টাইপ এবং বড় সলিড হলো একটা নিয়ম, আর ছোট টাইপ এবং এই সেকেন্ড একটা, এই কামের মধ্যে কামে দিন আমরা যে কোনো কাজের মধ্যে এই পাবো। তো এখন কি লিখছি কি, বড় টাইপ যে কালার আছে ওই কালারই স্টক দিতে কইছি। এই যে টাইপের আছে এই স্টক দাম কামে এই এটা উঠে আনিয়া এই কালারটাকে এই এটা টাইন নিয়ে স্টকের ছাড়িয়ে দিলি, ওই কালারটা টাইন নিয়ে এখন ছাড়লিঙ্গে ওই স্টক ঢুকে গেল। এই হলো একটা নিয়ম। আর একটা নিয়ম পারা যায় হলো এইটা ফিল্ড উপরে আছে আর স্টকটা উপরে আনলাম, আনার পরে দেখবেন এই কালারটা কি হলুদ, স্টক দাম কি দিয়া হলুদ দিয়া, যে কালার ওই কালার দিয়া স্টক। এখন দেখবেন এইটা যখন উপরে আনছি এই হলুদ কালারটা নিচে চলে আসছে, এখন টিপ দিল ঢুকে গেল। এই তো এখন স্টক কত ঢুকবে, বড়টা স্টক দিতে কত 0.35 দিতে কইছি, নর্মালি 0.35, এই 35 দিয়ে দিলাম। এখন হইলো আমাদের হলো অ্যাক্টিভিটিস ওভারপ্রিন্ট হইলো এই এখানে যে এটা কোন টিকসন তো দুটোটা আছে, এটার মধ্যে ফেলও আছে স্টক আছে, এখন এটার মধ্যে কি দেবো, কোনটা দেবো টিকসন কইছি স্টক দিলাম। এখন স্টকে না দিয়ে দূর জায়গাটা এখন দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এখন কি হবে, কেন বাদ কেন হইলো, স্টকে আছে ফিলও আছে, তাহলে স্টকে দিতে হবে, কারণ ওভারলিপিং এর বেলা স্টকে দিতে হবে। এখন পজিটিভ বাদ হয়ে গেল, আর কাজ হলো না, টিকসনটা ওইখানে না দিয়ে এখানে না দিয়ে ওইখানে দিয়েছে, পজিটিভ বাদ, ছাপা বাদ পজিটিভ বাদ, এটা চলবে না। কেন বাদ হয়ে গেল এই বুঝতে কারণ এটা কালার চেঞ্জ হয়ে যাবে, হলুদ থাকবে না। কেন চেঞ্জ হবে, কারণ আপনার এটা আমরা যে কালার দিছি, মানে ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো কালার দিয়ে দিলে অন্য কালারের উপর পড়লে আপনার মানে যত পার্সেন্টেজই হালকা অল্প পার্সেন্টেজে পড়লে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, হলুদ আর রাখতে পারবো না। মানে এখন চেঞ্জটা কেন হবে সেটা কইছি, চেঞ্জটা আপনার যে ওভারপ্রিন্ট আপনার ফিলের কারণে। হ্যাঁ ওই ফিল সমস্যা কি হয়েছে, সমস্যা হইতেছে আপনার স্যার ডিসিও তো সায়ানের ফিল আছে না, দেখা গেছে আবার আবার এই সাইনের উপর যখন হলুদটা পড়বে তখন স্যার এটা চেঞ্জ হয়ে যাবে কালার। কি আপনি বুঝতে পারছেন কেন ফিল ওভারপ্রিন্ট, এই জন্য আমরা আগে বলছিলাম যে কোনো কাজে ওভারপ্রিন্ট করলে কি হয় না করলে কি হয়, এই বুঝতে গেছিলাম। ওভারপ্রিন্ট করলে কি হয় না করলে, এখন এটা আমাদের এই টাইপটার ভিতরে কি আছে, ধর দুইটা কালার দেই বোঝার জন্য, দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে।
এটা না এইটা, এই এটার মধ্যে মার্কার না ইয়েলো আছে, মেজানো ঢুকে দিলাম, এই দিয়ে দেই সায়ান ঢুকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন আমরা যে স্টক দিয়েছি কত 35 স্টক কত এই সবুজটা, এই হলো সবুজটা হলো স্টক, আর এর মধ্যে ফিল কোন ঢুক হলুদটা হলো ফিল। এখন আমাদের এখানে এই জিনিস হইলো আমাদের কি আসলে জিনিস হলো বোঝার, যদি আপনি একটা বোঝেন সারা জীবনে আর বোঝা লাগবে না। আর যতই আমি করি কিন্তু আপনি বোঝেন না, এ নিরর্থক। এখানে হলো এই ইয়েলোটা হলো ফিল, আর এলো স্টক। এখন তো স্পষ্ট আলাদা কালার দিয়েছেন, বুঝতে সুবিধা হয়েছে। এটা ইয়েলো ছিল, স্টক ইয়েলো ছিল, বোঝা যায় না যে স্টক কোনটা ফিল কোনটা। এখন বুঝতে সুবিধা হলো। এখন আমরা টিকসিনও দিয়ে দিলাম এই ফিলে। এখন আমি বললাম যে এটা ফিল মানে দিলাম পজিটিভ বাদ, কেন বাদ হয়ে গেল? তা আমরা আগেই শিখেছিলাম যে যদি ওভারপ্রিন্ট করি তাহলে এই কি হয়, ওভারপ্রিন্ট করলে কি হয়। ব্ল্যাক ছাড়া অন্য ওইটা দিলে আপনার কালো আমার ব্ল্যাকের দরকার নেই। আর কথা হচ্ছে যে কোনো কাজে আমরা এটা ইয়েলোটা ওভারপ্রিন্ট করলাম, এখন কি এই যে সায়ান পজিটিভটা কিরকম বের হবে? এই কাট আড়া বাইরে এটা সুট বাইরে সুটের কথা পরে, এখন কি বেরিয়ে পজিটিভটা বেরিয়ে কি এলো, এটা তো ছাপার পরে সুট বেরিয়ে। এখন এটা কি বেরিয়ে, এখন এই সায়ান পজিটিভটা কিরকম বের হবে? এটা আপনার ওভারপ্রিন্ট দিলে স্যার পুরো বাইরে স্যার এবার সাদা বাইরে না বরাট বের হবে? এই সাদা বের ওভারপ্রিন্ট দিলে কি সাদা বাইরে ওভারপ্রিন্ট দিলে স্যার বড় বাইরে জি স্যার এইটার ভিতরে হলুদটা ওভারপ্রিন্ট করছি, ফিল বাইরেছে, ফিল্ডে ওভারপ্রিন্ট দিছি। এখন এইটা সায়ান পজিটিভ কি সাদা বাইরেবে না কি বেরিয়ে না ওটা বরাট বের হবে? বরাট বের হবে। তাহলে আমাদের বলছিলাম যে বরাট লাগবে, বরাট অনেক সাদা বাইরে দিতে পারবে না। কোন জায়গায় কইছিলাম? সাদা বাইরে দিতে পারবে না, এলো কোন জায়গায় কইছি? স্যার কালোর বেলায় কালোর বেলায় বলছি। যদি এই টাইপটা যদি আমাদের এখানে হয়, এই যে জিনিসটা আমাদের এখানে হ্যাঁ, এখন এখানে মনে করেন এই যে জিনিসটা এই ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক যেমন ওই হ্যাংটাটা যেমন ওই হলুদের উপরে ব্ল্যাক আছে, ওটা ব্ল্যাক হিসাব। এখন আমাদের এই জিনিসটা আমরা আগেই শিখেছি যে এই ব্ল্যাক টাইপটা এখানে ব্ল্যাক হিসাব, তাই এই টাইপটা এখনো সায়ানোর পড়তেছে, এখানে পড়তেছে মেজেন্টার উপরে। এখন এইটার নিচে কি লাগবে? এই সায়ান পজিটিভ মেজেন্টা পজিটিভে বরাট লাগবে না সাদা লাগবে? বড় কি লাগবে? মানে ফাঁকা থাকবে না। নিচে কাট আউট লাগবে না সাদা লাগবে না এই কইবে। আমার বিষয়টা হলো কাট আউট নিয়া, সাদা আর বরাট নিয়া। এখন এই যে ব্ল্যাকের বেলায় যখন এইটা ব্ল্যাক ছাপ পেন, এখন ব্ল্যাকের নিচে কি রাখতে হয়েছে? সাদা রাখতে হয়েছে না বরাট রাখতে হয়েছে? এই যে এতক্ষণ কাম করলে যে ব্ল্যাক ওভারপ্রিন্ট দিলে কি হইবে? এখন ব্ল্যাকের নিচে যেটা কি হইবে? কথা বোঝেন না। এই সায়ান এবং মেজেন্টার এইটা কি বরাট লাগবে, বরাট বের হবে না এখন এই যে ওভারপ্রিন্ট করলাম না ওই সাদা বের হবে, কাট আউট সাদা বেরোবে? ব্ল্যাকটা ওভারপ্রিন্ট করছে, নিচে জায়গাটা ওই ব্যাকগ্রাউন্ডের জায়গাটা সাদা বেরোবে না কাট আউট বেরোবে? যে পজিটিভ দেখালাম যে সাদা আর কাট আউট এক জিনিস, সাদা আর কাট আউট এক জিনিস। আর বরাট, আর এটা কি বরাট লাগবে না কাট আউট লাগবে? হেরি কইছি ব্ল্যাকের পিছনে এটা পজিটিভ দেখালাম না যে ব্ল্যাকের নিচে কোনো সময় কাট আউট লাগবে না। ব্ল্যাক টাইপটা ওই কালার পিছেই পড়বে, ব্ল্যাক টাইপটা আমাদের ওই কালার পড়লে তো কালোই থাকবে, তখন তো সাদার দরকার নাই। ব্ল্যাকের নিচে আমাদের এই যে টাইপটা আছে, আমরা দেখি ওভারপ্রিন্ট করে দিয়েছেন। এখন কি করে? এখন তো বাইরে যেরকম আছে সায়ান এরকম, এটাও বাইরে কালো, এটাও বাইরে 100% কালো বেরিয়ে। আর যদি আপনি এটাকে ওভারপ্রিন্ট যদি না করতেন তাইলে বাইরেতে এরকম এই টাইপটা, এই ব্ল্যাক এই টাইপটা এই সায়ান পজিটিভ মেজেন্টা এরকম সাদা বেরিয়ে যায়। এটা কালো হয়ে আসবে। কইছি যে এইটা যে কালোর এই ওভারপ্রিন্ট, যেমন এইটা দেখেন এইটা ওভারপ্রিন্ট করছে। এখন ওভারপ্রিন্ট যদি এইটা করা থাকে তাইলে কি বাইরে, আর ওভারপ্রিন্ট না করলে কি বাইরে? ওভারপ্রিন্ট করলে তো কালো হয়ে আসে, না করলে তো সাদা। হ্যাঁ, কালো মানে ওর জায়গাটা ভরিয়ে আসে সোজা কথা। যেমন এই কালারটা কাইটে গেছে না, সায়ান ছিল না, এখানে সায়ান জায়গাটা সাদা বাইরে সোজা কথা। তা এখন আমাদের এখানে যদি কালো থাকে, এই যে কালো, তা কালোর নিচে কি সাদা কি দরকার আছে? সেটি কইছি কালোর নিচে ওখানে লেখছি বলছি কোন জায়গায় সাদা লাগবে কোন জায়গায় সাদা লাগবে না, কইছিলাম এমন লেখা আছে কিন্তু।
একমাত্র কালো টাইপের নিচ্ছি, সাদা বা কাট আউটের দরকার নেই। কিন্তু অন্য জায়গায় আমার কি সাদা বা কাট আউট লাগবে, অন্য কালার। এখন এখানে হইলো এইটার ভিতরে আমাদের হইলো এই বলছিলাম যে না ওভারপ্রিন্ট এই যে কালার আছে ওই কালার আমাদের সবুজ দিয়ে স্টক দিছি, কিন্তু আসলে স্টক দিতে ইয়েলো আছে ইয়েলো দিয়া, মেজেন্টা থাকলে মেজেন্টা দিয়ে, এক্সট্রা কালার থাকলে এক্সট্রা কালার দিয়ে। এখন আমরা সবুজ দিয়ে দেখাইলাম যে টিকসনটা এখানে থাকা দরকার, এই মজলা হয়েছে, কিন্তু স্টক দিয়া ওই কালারে মানে স্টক অ্যাক্টিভিটিসে গিয়ে ওভারপ্রিন্ট স্টক টিকসন দেবে। সেইটা বলছে এখানে না দিয়ে যদি এখানে দিয়ে দেন তার সমস্যাটা কি হইলো আমার সেটা জানা দরকার। এই বুঝতে হবে আপনি, না বুঝলে আপনি কাজ করতে পারবেন না। সায়ানে আর আপনার স্যার কাট আউট বের হবে, তাহলে ইউলে দুইটা কালার মিললে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তো কালো তো চেঞ্জ হবে। বুঝি না কথা, আবার ভালো করে বলেন, বুঝছে কোন সায়ানের যে একজন আপনি কোন স্যার যদি আমরা এখন স্যার ওভার প্রিন্ট দিই, দেই না দিছি আমি এখন বাইরে কি স্যার এটা এখন আপনার কালার তো চেঞ্জ হবে, আর এর নিচে চেঞ্জের কথা করে দেন বাইরে কি এই সাইন পজিটিভ কিরম বাইরে কাট আউট বের হবে স্যার। আপনার মাথায় স্ক্রু ঢিলে আছে, ওভারপ্রিন্ট করলে কি কাট আউট বাইরে না স্যার ভরাট তখন দেয় আউলে চলে আমরা ওভারপ্রিন্ট যখন করছি এটা আর এরকম বাইরে এই জাস্ট এইরকম যেরকম আছে এরকম। তাই এখন তো এইরকম যাইতে, এখন তো হলুদ কালারটা ছায়ানোর উপরে পড়িয়া কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ভরাট লাগবে একমাত্র হইলে কালোর নিচে, এই কালোর নিচে আমাদের যাইয়া এখানে কোনো এরকম সাদা লাগবে না, আগে যে দেখালাম। কিন্তু আমার এই হলুদের নিচে কাট আউট লাগবে। যখনই আপনি এখানে ওভারপ্রিন্টের টিকসিনও দিলেন তখন তো ব্ল্যাক ওভারপ্রিন্ট এখন তো আর কাট আউটের বাইরে দিতেছে না, এখন এই হলুদ কালারটা এই ছায়ানোর সাথে পড়িয়ে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চেঞ্জ হইবে না খালি কালো। কিন্তু এখানে আমাদের কাট আউট লাগবে, সাদা লাগবে, সাদা আপনি আনেন না, এই কারণের জন্য পজিটিভটা বাতিল হয়ে গেল। এখানে আমাদের এখানে টিকসনও দিতে নিষেধ করছি, এখানে দেবেন না, দিলেই বাদ, আর কোন কথা নাই। এখানে দেবেন, এখানে দিয়ে এখন তো আমাদের খেয়াল করেন এখানে যখন আবার স্টকে যখন ওভারপ্রিন্ট করলাম, স্টক হলে কতটুকু এই সবুজটা তো স্টক নাকি, এটা স্টক। এখন ওভারপ্রিন্ট যখন করলাম এই যে এই সবুজ যতটুকু দেখতে পাচ্ছেন অতটুকু নিচে কি ছায়ান আছে না, ছায়ান তো পুরো জায়গায়, তার উপরে এটা। তাহলে এই যে স্টকটা এই স্টকটা পরিমাণ হইলো আমাদের হইলো ওভারপ্রিন্ট করা। এখন যেন ওভারপ্রিন্ট করলেন এটা মানে সবুজ দিয়ে বুঝাই দিয়েছে, কিন্তু থাকবে তো ইয়েলো থাকবে। এখন এতটুকু পরিমাণ কি আসবে ওভারপ্রিন্ট করলে, স্যার বড়টা আসবে। ওভারপ্রিন্ট করলে বড়টা আসে কইছি, ওভারপ্রিন্ট না করলেই কাট আউট আসে। তা এতটুকু পরিমাণ এই যে স্টক দেখা যায় এতটুকু পরিমাণ কিন্তু সায়েন্স চলে আসবে। তো এই স্টকটা যে কার উপরে পড়বে, এই স্টকটা আপনার সাইনের উপর হবে। এই স্টকটা যে বরাবর ওই কালার উপরে পড়বে, ছায়ার উপরে পড়বে। তাই এই যে ছায়ার উপরে পড়ে কালারটা কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই স্টকটা হলো 0.35 মানে হলো হাফ পয়েন্ট তো সেকেন্ড, হাফ পয়েন্টেরও কম। তখন এটা চেঞ্জ হয়ে আমাদের যখন আমরা সেম সাইজে যাবো মানুষের চোখের সামনে বাঁচবে না। যদি আপনি আইগ্লাস দিয়ে দেখেন তখন আপনি দেখতে পারবেন যে কাঁচা কাঁচা দেখা যায়, কিন্তু সাধারণ চোখে বাঁচবে না। তো এই জন্য আমাদের হইলো এখানে এইটাকে বলছি যে এইটা কি আছে, এই এখন কি সাইনটুকু দিতে কইছি, হলুদ আছে দিতে কইছি, হলুদ দিতে এখন যাই আপনি ওভারপ্রিন্ট স্টক টিকসনে দেবেন। তাইলে এখানে কি হবে, এখানে আরেকটু বোঝার জন্য বোঝে না ভালো করিয়া। পার্টি বলছে ভাই আমার একটু ওভার দিয়ে ওভার লিপিং কথা অনেক পার্টি বুঝবে না, বলছেন ওভার দিয়ে দেন। ওভার দেওয়া মানে কি, সায়ান পজিটিভে কাট আউট আসবে কতটুকু, এটা তো আমরা স্টক টিকসন দিছি, সায়ান পজিটিভে কাট আউট আসবে কতটুকু, স্যার এই যে হলুদটা, সাদা বেরিয়ে কতটুকু, হলুদটা স্যার হলুদ যেটা এটা এটার মধ্যে ফিল যতটুকু আছে, এই যতটুকু ফিল আছে এটার মধ্যে ফিলে টিকসন দেই না। তাইলে এইটার এই সায়ান পজিটিভে যতটুকু হলুদ আছে মানে যতটুকু হলুদ না যতটুকু ফিল আছে এটার মধ্যে, এখন আলাদা কালার দিয়ে বুঝতে সুবিধা হয়েছে। যতটুকু হলুদ দেখা যায় এটা তো ফিল, আর ওই স্টক সবুজটা হলো কি স্টক। তা যতটুকু ফিল আছে দেখেন এতটুকু বাইরে কি কাট আউট, এতটুকু বাইরে আমার কাট আউট। আর এখানে এইটা তো আমরা সবুজ দিয়ে দেখাইছি, আসলে তো সবুজ দিয়ে দিতে কই না, দিতে কইছি হলুদ দিয়া। এটার সাথে যখন আমরা এই ছায়ানটা বাদ দিয়ে দেবেন এখন হলুদ বেরিয়ে কতটুকু, শুধু ফিলটুকু স্যার। স্টকের মধ্যে হলুদ নাই, তাহলে এটা কি আলাদা পজিটিভ হইবে, এটা তো শুট বাড়িব মানে ফিলটা তো শুট। ছুটের কথা কইছি পরে কথা কি বলতে হবে, কইছি যে হলুদ যে এই আসতেছে, এখন হলুদ পজিটিভে কতদূর আসবে, আমরা তো যে কালার আছে ওই কালার স্টক দিলাম, সেইটা 0.35 হোক আর হাফ হোক, মানে এই হলুদ কালারটা পজিটিভ কতদূর আসবে, মানে কতটুকু পর্যন্ত হলুদ পাবেন আপনি পজিটিভ আসবে, পজিটিভে তো হলুদ আসবে।
এই হলুদ আছে, হলুদ আসবে না তো আইবি কি? ফিলের কালার যত কথাটা বোঝেন আগে, কিন্তু এই আবার কিন্তু বুঝছেন, কিন্তু এখানে আমার এইটা যদি এখন পজিটিভ সারি, এখন যতটুকু হলুদ আছে অতটুকু হলুদ আসবে, তাই না? যত ছায়ান আছে অত ছায়ান বেরিবে। কিন্তু এখন এই স্টকটা তো মনে করেন অন্য কালার আছে, কিন্তু এখন এখন এইটার মধ্যে ফিল এইটা হলো হলুদ। এখন যদি আমি স্টকটাও যদি আমরা হলুদে দিয়ে দিলাম, এই হলুদে দিয়ে দিলাম, এখন হলুদ কত রইবে? হলুদ তো আইবে একটা স্টক পর্যন্ত, বুঝেন না কেন? এই কাজটার মধ্যে হলুদ যদ্দূর আছে হলুদ আসবে পুরো। ফিলের মধ্যে আগে হলুদ ছিল, এখন কি স্টকের মধ্যে কি স্টকের হলুদ, তাই হলুদ তো আইবে, হলুদের লগেই তো হলুদ আইবে না, হলুদ আইবে আবার মেজেন্টা লাগে। তো এখানে ফিল কালার হলুদ আর স্টকও হলুদ। এখন এই হলুদ আইবে কিন্তু একেবারে স্টক সহকারে পুরো। কিন্তু আমাদের এখানে কিন্তু টেক্সন দিস কি স্টকে, আর এখানে কাট আউট আসবে কতটুকু? শুধু ফিল কালারটুকু আসবে। এখানে যতটুকু ফিল আছে এই এতটুকুই আমাদের কাট আউট আসবে, সাইন পজিটিভ কাট আউট আসবে, কিন্তু এই হলুদটু আসবে এইটা মানে কাট আউট। আর এখানে যখন আমরা দিলাম এইটা যখন আনলাম, এখন ওই যে কাট আউট মানে সাদা, এখন এই সাদাটা বড় না হলুদটা বড়? হলুদটা বড়, কারণ হলুদটা আমরা স্টক দিছি। স্টক আগে ছিল, হলুদটা ছিল ভিতরে, এখন স্টক পরিমাণ বাড়ছে। তো এখন আমাদের এই সায়ান পজিটিভে কাট আউট বাইরে হলো শুধু ফিল্ডু। আগে যদি সবুজের ভিতরে ছিল হলুদ, ওইটু হইলো আমরা ফিল্ডু ওভারপ্রিন্ট করি না, তাহলে ওইটু বাইরে হলো কাট আউট। তা কাট আউট মানে সাদা আর কি। এইটার উপরে যখন এই হলুদটা যাই পড়বে, হলুদটা যখন যাই পড়বে কত পর্যন্ত? সাদাটা তো ফিল আপ করবি, এরপর ওই যে স্টক পরিমাণ হলুদ আছে, ওই যতটুকু স্টক 35 দিয়েছে অতটুকু কিন্তু যাই সায়ানের উপরে যাইব। তাইলে আমরা কি হলো, আপনার সাদাটা ফিল আপ হওয়ার পরও 0.35 পর্যন্ত আপনার স্টক সায়ানের উপরে পর্যন্ত যাবে, কারণ এই হলুদটা ওই ফিল তো আছে, এখানে ওই স্টকটা মান বাড়ছে, তাই ওই স্টকটা কই যাবে মানে যতটুকু ওইটা যাবে সায়ানের উপরে, কারণ আমরা এখানে ওভারপ্রিন্ট করে দিছি। তো ওভারপ্রিন্ট দিলে তো আর নিচের কাট আউটের আসে নাই, তাইলে এই হলুদটা দিয়ে পড়লো কার উপরে? সায়ানের উপরে যাবে। তাহলে ওই যেটা সাদা বের হইতো ওইটা আর বের হইতে পারলো না, কারণ দেখবেন যে ওই যখন আমরা ওই পানির গলে যখন আমরা দেখবেন থ্রেড ট্যাপ পাশার কারণ কি, ওই যে পাইপটা যদি থ্রেড ট্যাপ সারা যদি দেন, দেখবেন ওই পেছে খালি থাকবে। আর যখন এর থ্রেড ট্যাপটা পেছানো হয় তখন কিন্তু ওটা একটা আটার মতো একটা পাতলা কাগজ, ওইটা কিন্তু ওই পাতলা, ওইটা কিন্তু গ্যাপে ওইটা কিন্তু ওই জায়গাটা ওয়াশারের মতো কাজ করে, তখন পানিটা যাতে লিক করতে না পারে। তা এখানের বিষয়টা ওই রকম, যখন আপনি এই হলুদটা যাইয়া ওই মূল জিনিসটা মানে যে পড়লো ওটা ঢাকলো, এখন আপনি ওইটা থ্রেড ট্যাপের মতো একটু ওভার দিলাম, ওই যে 3 দিলাম, ওইটু বাড়তি, ওই বাড়তিটা যাইয়া সাইনের উপরে পড়িয়া ওই সাদা জায়গাটা আপনাকে যেটা বের হইতো সেইটা আর বের হইতে পারলো। ওই জায়গাটা তখন তো আপনার সবুজ বের হয়ে যাবে। সবুজ সায়ান আর ইয়েলো মিলে যা হবে ওইটা হবে। এটা যে কালার মারো, 2 কালার মিলে কালারটা চেঞ্জ হবে, কিন্তু এইটা সেকন হওয়ার জন্য আপনি চোখে দেখবেন না, সেকন হওয়ার জন্য আমরা চোখে দেখব না। সোজা হিসাব যে কম বুঝবেন, সোজা হিসাব এটা যে কালার আছে ওই কালার স্টক দেবেন 35 দিয়ে ওভারপ্রিন্ট স্টকে টেক্সন দিয়ে দেবেন, কিচ্ছু বোঝালাম কি হয়েছে না হয়েছে বোঝার দরকার নেই। আবার এটা করেন দিয়ে আপনি এটা ওয়ালমিং কাম করবো, এটা বড় টাইপ বড় সলিড, সেম আবার ওই কালার স্টক দেন, টান দিলে হয়, এটা টান দিয়ে স্টক করে আনলে হয়ে গেছে। হ্যাঁ এই হয়ে গেল। এখন কত হয়েছে স্টক, এন্ড ক্লিক করেন, দেখেন কত আছে। হ্যাঁ 0.35 দেন, বা এটাকে ডিপ সবুজ, ডিপ লাল আছে, ডিপ সবুজ আছে, 0.5 দিলে অসুবিধা নাই, 0.5 দেই। কি দিলেন? 0.5 স্যার। হ্যাঁ এন্টার। এই এখন এখানে ওই আর কিছু গেছে গেল এটা। এখন কি করবো, এই এখানে যে স্টক আছে টিকশন ওভারপ্রিন্ট স্টক দিয়ে দেবেন, কাম শেষ। এই হয়ে গেল, এই কাম শেষ। যে কালার আছে ওই কালার স্টক দিয়ে এখানে টিকশন দিয়ে কিছু বোঝা লাগবে না। এখন যদি আমরা ছোট টাইপ হয়, এই কি কইছিলাম, এই ধরলাম, এই ধরার পর কি করতেছি, কপি, এই কপি করার পর আবার এই স্টক দিতে কইছি, এই স্টক দিতে কত রোগ 0.12 থেকে শুরু হয়, এই 12 দিলাম। আবার এখানে যে এই ওভারপ্রিন্ট স্টক এইটা উপরে ফাউন্ড পেস্ট করতে, এই আবার এখানে এই সেকেন্ড স্টকটার ক্ষেত্রে এই ধরি কি আবার কপি করলাম, কত পয়েন্ট, 1 পয়েন্ট। এটা কি করতে হয়েছি, হাফ পয়েন্ট বাড়াইতে কইছি। হাফ পয়েন্ট বাড়ালে কি হয়,
এক লাখ হাফ বলে দেড় দেড় দিলেন, দেড় দিয়ে ওভারপ্রিন্ট স্টক। এই এরপরে ওইটা ফান পেস্ট। এই লো যে দুইটা জিনিস, বড় ডাই করবেন ওইভাবে, ছোট ডাই করবেন এইভাবে, ছোট টাইপে ওইভাবে, স্টকটা এইভাবে। এই আর এখানে যেটা কালো আছে, মানে কালোটা কালো চাপনো, কালোটা তো কথাই নেই। এই ওভার প্রিন্টের কাজটা করতে হয়েছে কিন্তু অটো ওভার প্রিন্ট লাগবে। ওভার প্রিন্ট এখানে হইলো এটা যে এডিট কালারে ওভার প্রিন্ট ব্ল্যাক। এই যেন ব্ল্যাক টাইপ এখানে হয়ে গেছে। এখানে এইটা অটো হয়ে গেছে। অটো হয়েছে কিনা বুঝবেন কামে, ওই দেখেন ওই দেখেন টেকশন আসছে, এটা টেকশন হয়ে গেছে, ব্ল্যাকটা ওভার প্রিন্ট করে দেবে। কিন্তু আপনার যে এইগুলো আপনি ওভার লিপিং করবেন। আমরা যখন গার্মেন্টসের একটা এইটা যেন করার পর যখন একটা আপস করবো, তখন 10টা হবে, 10 জায়গায় আমাদের ওভার লিপিং করা যাবে না। এই জন্য একটার মধ্যে আগে করিয়ে এইটাকে 10 জায়গায় বসাই দেবো, তাহলে আমার 10 জায়গায় করা লাগলো না। যেমন ওই ভিজিটিং কার্ড আমরা স্টক বাদ দিয়ে নিতে কইছি, যদি বাদ দিয়ে নেন তাহলে 10 জায়গায় নাম করা লাগলো না। আর যদি স্টক দিয়ে করে তাহলে 10 জায়গা থেকে নাম করা লাগতেছে, প্রথম একটা করে নিলে আর লাগতেছে না। ঠিক এখানের বেলায় তাই, এখানে আমরা একটার মধ্যে ওভার লিপিং কাজ করে নেবো, 10 জায়গায় ওভার লিপিং করা লাগলো না। কি বুঝতে পারছি? আবার কন্ট্রোল জেড। এই আর একটা জিনিস হলো যেটা আমরা এই বড় স্টকটা দেখাই না, এই বড় স্টকটা কি করবেন দেখেন। আর এইটাও একটু বোঝার দরকার। এইটা আমরা এইটা করলাম কেন, এক পয়েন্ট। এই খেয়াল করেন এখানে এটা হলো উপরেরটা ওভারপ্রিন্ট করার নাই, কিন্তু এটাও একটু বোঝেন। এগুলো হলো বোঝার জিনিস। এই দেখেন এইটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো 1 পয়েন্ট, এইটা হলো 1 পয়েন্ট। 1 পয়েন্ট কি ওভারপ্রিন্ট আছে? নাই। সায়ান পজিটিভে যেটা ওভারপ্রিন্ট না থাকে এটা কি কাট আউট বেরিয়ে, তাহলে সায়ান পজিটিভে কাট আউট বেরিয়ে হলে 1 পয়েন্ট। 1 পয়েন্ট মানে কি সাদা বেরিয়ে। আর এইটা বেরিয়ে কতটুকু, এটা তো আমরা সায়ান মানে সবুজ করে দেখাইলাম, এটা বেরিয়ে কিন্তু ইয়েলোটা পুরোটা একটা ইয়েলো আসবে। তাহলে ওই কাট আউট বেরিয়ে হলো 1 পয়েন্ট সাদা, আর ইয়েলোটা বেরিয়ে হলো 1.5 পয়েন্ট। তাইলে ওই 1.5 পয়েন্টের একটা রুল দিয়ে ওয়ানে হাফ পয়েন্টে 1 পয়েন্টের ফাঁকা জায়গাটা ইজিভাবে দেখা যাবে, সাইডের সাদা থাকবে না। ওভার হবে কত, এই যেন হলুদ বেশি দেখা যায়, এইটু কিন্তু সাইনের সাথে ওভার হয়ে যাবে। আমার এইটু আসল মূল যে টাইপটা, এটা কিন্তু 1 পয়েন্টই আমি সাবাই পাবো। কিন্তু এখানে যাই দেখেন এইটা এরকম করবেন না। এটা তো আমরা এখানে তো এই তো এটাকে আমরা করবো হইলো কি হলুদ থাকবে। এই তাহলে এখানে 1 পয়েন্ট যেটা ফ্রন্ট পেজ করছে ওইটু কাটআউট বেরিয়ে যাবে, আর হলুদটা বেরিয়ে হলো পুরোটা 1.5 পয়েন্ট। এখানের বেলায় সমস্যাটা কি হবে দেখেন। এটা এখানে করি একটা, এটা করি একটা, এটা সমস্যাটা কি হবে। এখন এইটার মনে করেন এই কপি করলাম, কত পয়েন্ট আছে, 15 পয়েন্ট। ধরেন এটা বড় তো একটু 16ই দিলাম, একটু 1 পয়েন্ট একটু বড় দিয়ে একটু বোঝালাম, এই দিলাম দিয়ে আমরা এটা কি করি ওভারপ্রিন্ট করে দিলাম। খেয়াল করেন এখন এটা কপি করা আছে, ফ্রন্ট পেজ দিলাম 15। এখন এটাকে ওইরকম আবার কালার দিয়ে বোঝেন দেন কি হয়। এই দেখ এখন আমরা এইটাকে যদি বড় করি তা দেখেন যে ওভার হয়েছে, ওই এখানে হয়ে গেছে। কিন্তু এখানে কি হলুদ দেখা যায়? এখানে কিন্তু হলুদ দেখা যায় না। কিন্তু আমাদের এটাকে যদি সেম সাইজ করেন দেখবেন যে এখানে এইটার যে এই সাইডের জায়গাটা এত ছোট, এখানে সাদা বাইরেছে কিনা আমার বিষয় বাঁধবে। কিন্তু এইটা তো বড়, এই বড়র জায়গাটা এখানে এরকম যদি হয় এখানে সাদা বাইরে মানুষ সই বেঁচে। এই জন্য আমাদের এখানে এই জায়গাটাকে এরকম এই দেখবেন এখানে ওভার হবে, এখানে সাদা বাইরে, এখানেও ওইখানে হবে না। এই জন্য এইটাকে করবেন হলো এই স্টকটাকে ফিল বানাই ফেলবেন, পাতে যাইয়া এই অফসেট পাতের উপরে আউটলাইন পাত, এই দেখেন এটা ফিল হয়ে গেল, ফিল হয়ে গেছে। এখন এটা এর বড় সলিডের মতো, এটা ফ্রন্ট পেজ করে করলেও অসুবিধা নাই, এটা ডাইরেক্ট করলেও অসুবিধা নেই। এই তো পয়েন্ট 3 দিলাম, 3 দিয়ে এখানে যে অরবিন স্টকে টেক্সনে দিলাম, এই হয়ে গেল। এখানে আমাদের এটা করলাম। এখন এখানে দেখেন যে এখানে আমাদের এইটাকে যদি আমরা অন্য কালার করি, এই সবুজ করলাম। এখন দেখেন যে এই যে ওভারল্যাপিং, এই যে স্টক যেটা করলাম এটা এখানেও হয়েছে, এখানেও হয়েছে চারিদিকে হয়েছে। তখন এখানে যে ওই সুটটা বেরোইতো এটা আর বের হবে মানে যে বাম পাশের যে হ্যাঁ ওইটাই, এই জান এটা নাই, এটা কিন্তু এই হলুদ দেখা যায়, এটা কিন্তু দেখা যায় না। একটু সাদা দেখা যাবে, একটু সাদা একটা দাগের মতো আসবে ছাপা।
যাতে ওইটাও না আসে, এই জন্য আমরা এটাকে কী করবেন, এরকমভাবে এটাকে ফিল করিয়া তারপর স্টক দিয়ে করবেন। তাই স্টক দিলে চতুর্দিক দিয়ে হবে, তখন এই বড় স্টকে করবেন হলো এইভাবে। এখানে স্টক ছিল, স্টকটাকে ফিল বানাবে নাই, পাতে আইসা এখানে আউটলাইন পাত করলে স্টকটা ফিল হয়ে যায়। অনেক সময় ভিজিটিং কার্ডও করাইছিলাম যে একটা স্টকের মধ্যে গ্রেডিয়ান দেবেন, স্টকের মধ্যে কোনো সময় গ্রেডিয়ান দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত স্টকটাকে ফিল না বানাবে। এরপর এখন এইটাকে এটা বড় আছে, বড়টা ডাইরেক্ট করেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে কত হবে, এখানে 0.3 দিলেন, 3 দিয়ে এখন এটা কি করবেন, ওই জন্য হলুদ হলুদ দিতে থাকবে, যে কালার আছে হয়ে গেল। এখন এটার মধ্যে যতটুকু ফিল আছে অতটুকু কাট আউট বের হবে, আর যতটুকু স্টক আছে অতটুকু ওই সাইনের লাগে ওভার হবে, কারণ আমরা স্টকে ওভার প্রিন্ট করে দিছি। সব জায়গায় একই কি কথা বুঝতে পারছি। এখন এটা হলো কি মেজেন্ডা, এটা দেব মেজেন্ডা তো দেবো না, ইয়েলোটা বাদ দেন, এটা দেবো সায়ান, ইয়েলোটা বাদ। এখন মনে করেন এই লেখাটা এখানে এখানে এই 10 পয়েন্ট, এখানে এটা এই মেজেন্ডাস, এটা হলুদেস, এখানে একটা দাগ দিয়ে দিলাম, কত পয়েন্ট, 1 পয়েন্ট আছে। সেকেন্ড টাইপ, সেকেন্ড স্টক। আর হলো বা এখানে 1 পয়েন্ট দিয়ে করছি, এটা 1 পয়েন্ট 2 পয়েন্ট দিলাম, এইটা দিয়ে এই একটা 2 মিনিট সময় আপনি করেন, এটা 2 মিনিটের মধ্যে এটা করবেন, তাড়াতাড়ি। থ্রি ফাইভ দেন, এটা বড় টাইপ আছে, হ্যাঁ 3 5 দেন, এটা বড় টাইপ আছে, 3 5 দেন। খালি স্টক দিয়ে দিলে এটা দেওয়ার পর করলাম না, টিকসন দেওয়া লাগবে, টিকসন না দেওয়া পর্যন্ত। হ্যাঁ এবার বড় সলিডটা করেন আগে, বড়গুলো করেন আগে। হ্যাঁ কীভাবে করা লাগবে কিন্তু প্রত্যেকের, কিন্তু এটা না হলে টানতে উঠে উঠে এই উপরে স্টকটা উপরে আনেন, মেজেন্ডা ক্লিক করে ঢুকিয়ে দেবে। স্টক কত ঢুকছে খেয়াল করবেন, স্টকে যাইতে হবে। পয়েন্ট 3 5 তাড়াতাড়ি, ওই পিটি লাগে না, পিটি পরিবর্তে লেখি গেলেই হয়। এন্টার, হ্যাঁ হয়েছে। হ্যাঁ সেকেন্ড স্টকটা কপি, ওরে বাবু কইছি পি লাগে না, ওই পিটা রাখার জন্য। হ্যাঁ কত দিলেন, দানে চলে দিলেন। আগে 2 ছিল না, কলাম না হাফ বাড়াইবেন, তাই হাফ বাড়াইলে হয়তো 0.3 হয়। তাই হাফ দেন কেন, আরো তো 2 কমাইছেন। হ্যাঁ 2.5 এন্টার। হ্যাঁ এবারে ওভারপ্রিন্ট ঠিক শুনে দিতে হবে আগে, বাইরে ক্লিক, হ্যাঁ অ্যান্ড ফন্ট পেস্ট। দেখাই যায় না কি হইলে, কি হইলে এটি করলেন না নাকি, কি হইলে কি করলেন না করলে এই বুঝলাম না কিছু।
ওটা দুই আছে না না দুই হেডে হাফ পয়েন্ট বানাই দিয়েছেন তাহলে ওই করতে দিয়ে ঠিক আছে না হ্যাঁ এই ধরিয়ে কবি হ্যাঁ আর এটা হাফ বাড়াইবেন না দুই আছে আড়াই করবেন হ্যাঁ এন্টার হ্যাঁ এখন যে টিকশন দেবেন এই বাইরে ক্লিক এখন ফ্রন্ট পেস্ট এই যেটা ফ্রন্ট পেস্ট করলাম সেটা টিকশন থাকবে না তাহলে কাটআউট আসবে আর ওই দুই আর বাড়বে এই হয়েছে আরেকজন এইটা করে দিই দাঁতে 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 তাড়াতাড়ি 2 মিনিট সময় তাড়াতাড়ি ওরে পরে জানা লাগবে না স্টক ঢুকাও স্টক ঢুকাও জানা লাগবে না আর জানার দরকার নেই স্টক তো ঢুকছে হ্যাঁ এখন যাও এখানে যাও এখানে যাও যাও স্টকে যাও কত পয়েন্ট ঢুকছে এই দেখো 1 পয়েন্ট ওরে কমাইতে কই না যে শর্ট টাইপে কই না পয়েন্ট 12 থেকে শুরু করলাম না হ্যাঁ এক দিই বই বড় টাইপে দিছি যে পয়েন্ট 3 পাইবে আমি এক দিই বই রইছ কি কত দেছো 11 হই গেল না এটা কি স্টক করো এটা করো টাইপে হ্যাঁ পয়েন্ট হ্যাঁ 12 হ্যাঁ দেই এন্টার 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 হ্যাঁ এখন ওভারপিন স্টক এই ফিলে ঠিকসন তোলেন হ্যাঁ এটা বাইরে ক্লিক এখন ফ্রন্ট পেস্ট এই ফ্রন্ট পেস্ট দিলাম এই ফ্রন্ট পেস্টে কোনো স্টক থাকবে না এই স্টক নাই এর মধ্যে কম্পোজার কোনটা এটা কি করলো এগুলো এনে কালি করে জায়গাটা রাখলে কিচ্ছু সারা ঘরটা ইয়ে করবে ওইখানে ওটা নেকড়া আছে দেখো সারা ঘরটা নষ্ট করবে এটা না এটা এটা না কালো নেকড়া আছে একটা ঘর মশারা রুম মশারাটা নেকড়া আছে ওইদিকে ডয়ারে না ডয়ারের বাইরে ওইদিকে ওইটা বাথরুমের সামনে থাকে না কালো নেকড়া কলম কই কলম জ্বালাতে ভালো পাও দিয়ে বসাতে একটু ভিজেই নিয়ে আসো এই তুমি করো এটা আপনি ধরা আছে খালি করলে স্টক দেওয়া ওইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই হলুদ গ্যাস না টিপ দিলেই হবে এই এখানে এটা যায় এখানে যাই আর কত হ্যাঁ পয়েন্ট 35 স্টক দিই এন্টার বড়টা আমি কপি করতে কইছিলাম হ্যাঁ ডাইরেক্ট স্টক দিতে কইছি না পয়েন্ট 35 দিয়েছে হ্যাঁ আর কি করতে হবে টিকশন দিতে হবে এই ফিল টিকশন থাকবে না এই হয়ে গেল আবার এটা হ্যাঁ আবার ওইরকম ফিল্ড উপরে আনি ফিল্ড উপরে আগে এখন স্টক উপরে আনো এই এখন এই লালটা চলে গেছে এখন লাল টিপ দিলে স্টক ঢুকে গেল এখন স্টক কত ঢুকছে দেখি হ্যাঁ এখন দাও কত ঢুকে দিয়েছি 0.35 কিন্তু এখানে 0.5 দিলেও চলে কারণ নিচে ওই সবুজ কালার ডিপ কালার এই যে বলছেন 0.5 এই এন্টার হ্যাঁ এখন কী করতে হবে স্টক দিলাম এখন কি স্টকে ঠিকছেন এই কামে এখন এই ছোটো স্টকটা করতে কী হবে এইটা এটা কত পয়েন্ট কত 2 পয়েন্ট হ্যাঁ হ্যাঁ ধরা আছে এখন কী করতে হবে ধরিয়ে কপি সেখানে ছোটো ধরিয়ে কপি কন্ট্রোল সি হ্যাঁ এখন কী করলাম কপি যে করলাম এখন তখন কিন্তু স্টক টিকশন থাকতে পারবে না কিন্তু টাইপও না ফিলও না কোনোটা না টিকশন নাই ঠিক আছে হ্যাঁ পয়েন্ট বাড়াও এখানে কাটসার বসাও হ্যাঁ 2 আছে হ্যাঁ 2.5 হ্যাঁ 2. কিন্তু সার্ভার 2.5 কিছু লাগবে এন্টার এই এখন যে আরও দিছি এখন টিকশনও দাও টিকশনও দেবো তারপর হ্যাঁ বাইরে ক্লিক হ্যাঁ এখন ফ্রন্ট পেস্ট কন্ট্রোলে হ্যাঁ আবার এই টাইপটা এই
তো এটাই কপি। এই এই জন্য টিকসুন থাকতে পারবে না, কিন্তু টিকসুনও থাকবে না, এই অবস্থায় কপি। এই এখন এটা স্টক দেওয়া পারো। হ্যাঁ টাইনা স্টক উপরে আছে, এনে যায় গেলে কালার পাওয়া যায়। এই না এখানে হলুদ এই ফিল্ড উপরে আনতে হইবে। এই এখন স্টক উপরে এখন তাইলে কালারটা এখন চলে আসে। এই এখানে যাই, এই এখানে স্টক দাম কত, এটা ছোটো 0.12-15 এরকম দেবো, 15 দিলে অসুবিধা নাই। 15 ফান্ড ফিস করে গেলে একটু বেশি হলে অসুবিধা হইবে না। এই এন্টার, কারণ এটা উপর দিয়ে পারবে। এই এখান দিয়ে কী করবো, বাইরে ক্লিক না স্টক দেওয়ার পরই এখানে ওভারপ্রিন্ট টিকসনে দেবো আগে, এরপর বাইরে ক্লিক এখন ফান্ড ফিস্ট। এই তুমি করে দিই। এটার মধ্যে খালি খালি এটা করো একজন একটা সদস্য জিজ্ঞেস। হ্যাঁ হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ এন্টার। হ্যাঁ ফিলে টিকশন বাদ, টিকশন দিলেই বাদ বাদ। এই হ্যাঁ স্টক টিকশন ওই সাইডা এইটা। হ্যাঁ এরা টিকশন আছে কিনা দেখবো, ফিলে টিকশন থাকলে কিন্তু বাদ। হ্যাঁ স্টকের স্টকে টিকশন দাও, টিকশন। হ্যাঁ এখন স্টক কত ঢুকছে একটু খেয়াল করি। এটার ব্যাকগ্রাউন্ডটা ডিপ সবুজ আছে, 0.5 দিলেও অসুবিধা নেই। ডিপ কালার থাকলে 0.5 দিলেও হবে। 0.5 করেছি, হাজার দেয় আমার 3 গুণ দেয়। কিন্তু টিকশনও দিল না কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। ওই আপনি এটি মধ্যে এই স্টকটা, হ্যাঁ এইটাই একদম ধরা আছে। হ্যাঁ এটা কত পয়েন্ট আছে, টিকশনে নাই, ঠিক আছে 2 আছে। হ্যাঁ ধরে কপি 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 কপি। হ্যাঁ এখন এটা 2 আছে, এখন কত দেবেন, হ্যাঁ আড়াই দেয়। হ্যাঁ লেখলি যাবে। হ্যাঁ 2.5 এন্টার, হাফ পয়েন্ট বাড়াইলাম। এখন কী করতে হবে, স্টক বাড়ানোর পরে এই টিক চিহ্ন। হ্যাঁ ঠিক আছে, বাইরে ক্লিক এখন ফান্ড পেস্ট কন্ট্রোল এফ। এই সোজা জিনিস। আবার টাইপটা করেন, এটা ধরলাম কোন স্টক আছে কিনা। এই যে টিকশন থাকবে না, এই অবস্থায় দৈরিক কপি। হ্যাঁ এই এখন ফিল্ড উপরে আনেন, অনেক সময় টাইম নিয়ে যদি না আসে ফিল্ড উপরে আনেন, ও হ্যাঁ ঢুকছে। হ্যাঁ এবার হ্যাঁ যে হ্যাঁ কাজটা লিখে দেন 0.12 বা 15 দেন, ছোটো টাইপ তো আছে। হ্যাঁ পয়েন্ট ঠিক আছে হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ও না পয়েন্ট হয় না, বা আস্তা 12 হয়ে গেছে, দশমিক। হ্যাঁ এন্টার। এই এখন যাইয়া দোনোটা কিন্তু হাইলাইট। এই এবার ফান্ড এই এই বাসা থেকে করে লইয়ে হ্যাঁ পরীক্ষা মানে কাজ আনতে এটা কি পরীক্ষা না নাকি চুরি করলে আমার কি আইবি যাবি কিছু